যাই হোক, যা বলতেছিলাম, ইহুদি খ্রিস্টান এবং বিধর্মীদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিরোধিতা করতে হবে। তার মধ্যে একটি বিরোধিতা হচ্ছে আজান পরিচালন হয়েছে, এই পরিচালনটাই হয়েছে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতার মাধ্যমে। আপনি আমি জানি নবী আলাইহিস সালামের যুগে নামাজ ফরজ করা হয়েছে, নামাজের নির্দেশ দেওয়া হয়েছে। তখন মানুষেরা এলোমেলো ভাবে এই জায়গায় ওই জায়গায় বসে নামাজ আদায় করত। নামাজের নির্দিষ্ট স্থান থাকা সত্ত্বেও তারা নির্দিষ্ট সময় বুঝতে পারতো না। সেই জন্য আপনার আমার নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন যে কিভাবে কি ব্যবস্থা করা যায়, আজানের জন্য ডাকা যায়। তখন তাদের মধ্যে কেউ কেউ বললেন, ইহুদিরা যেভাবে সিংহা ফুৎকার দেয়, আমরা আজানের ক্ষেত্রেও সিংহায় ফুৎকারের মাধ্যমে মানুষদেরকে ডাকতে পারি। এমনি ভাবে কেউ কেউ বললেন, খ্রিস্টানরা তো ঘন্টা ধ্বনির মাধ্যমে মানুষদেরকে ডাকে, আমরা তো ঘন্টা ধ্বনির মাধ্যমে মানুষদেরকে ডাকতে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে নামাজ পোষণ করলেন। কোনো ফয়সালা হলো না। কোন কোন বর্ণনা এসেছে আগুন জ্বালানোর মাধ্যমেও তো মানুষদেরকে ডাকতে পারি। তখন কোনো মীমাংসা হলো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাত্রেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে স্বপ্ন দেখালেন, আজান মানুষকে কিভাবে ডাকতে হবে, নামাজে কিভাবে ডাকতে হবে, এই আজান স্বপ্ন দেখালেন। সুবহানাল্লাহ। তার মানে আজান আল্লাহর পক্ষ থেকে হক স্বপ্নের মাধ্যমে, সত্য স্বপ্নের মাধ্যমে এই আজানকে ওহী হিসেবে প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আজান কার মাধ্যমে প্রদান করা হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। এই নির্দেশটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তাহলে এই আজানের উপর আর কোন উত্তম ডাকা আসতে পারে? তাহলে আজানের পরে আবার যারা 5 মিনিট 10 মিনিট এমনি ভাবে বিভিন্ন ভাবে ডাকাডাকি করে, এই ডাকাটা উচিত নয়। আজান হচ্ছে সর্বোত্তম ডাক। সর্বোত্তম ডাকের পরে আর কোন ডাক হতে পারে না। সর্বোত্তম ডাকের পরে যদি আবার ডাকা হয়, তাহলে সর্বোত্তম ডাকের কোনো মূল্য থাকে না। থাকে? এই জন্য আজানের পরে 5 মিনিট 10 মিনিট এইভাবে বলা উচিত নয়। উচিত আজানের পরে নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া, সেই সময় মোতাবেক মসজিদে এসে মুসল্লির নামাজ আদায় করে নেবে। যাই হোক, যা বলতেছিলাম, এমনি ভাবে আমরা আরো কিছু কিছুর মাধ্যমে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের বিরোধিতা করব। তার মধ্যে আরেকটি হচ্ছে কিবলা পরিবর্তন। আপনি আমি কম বেশি সবাই জানি যে মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকদ্দাস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গত জুমাতে হাদিসটি বলেছিলাম, সাল্লাইনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়া বাইতুল মুকদ্দাসি 16 আও 17 শাহরান। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 16 কিংবা 17 মাস বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছি। তার মানে বোঝা যায় মুসলমানদের প্রথম কিবলা ছিল কোথায়? বাইতুল মুকদ্দাস। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আসলে সূরাতুল বাকারার 142 থেকে 144 নম্বর আয়াত, এমনি ভাবে অসংখ্য আয়াত এ সম্পর্কে নাজিল করা হয়েছে। বাইতুল মুকদ্দাসকে কিবলা পরিবর্তন করে মসজিদুল হারাম তথা মক্কার দিকে ফিরে নামাজ আদায় করার নির্দেশ দিলেন। তার মানে বোঝা যায় প্রথম কিবলা মুসলমানদের ছিল বাইতুল মুকদ্দাস, এরপরে পরিবর্তন করে মসজিদুল হারাম তথা কাবা শরীফের দিকে নামাজ আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা নির্দেশ দেওয়া হয়েছে এই জন্যই ইহুদি খ্রিস্টান বিধর্মীদের বিরোধিতা করার জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চাইতেন যে এই বাইতুল মুকদ্দাসকে পরিবর্তন করে মসজিদুল হারামকেই কাবা হিসেবে গণ্য করা হয়। যাই হোক, যা বলতেছিলাম, এমনি ভাবে আরো বিরোধিতা করতে হবে। যেটা ইহুদি খ্রিস্টানরা তাদের ধারণা ছিল কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন
ইহুদি খ্রিস্টানদের স্ত্রীদের হায়েস হতো, তখন তারা স্ত্রীদের সাথে খানা দানা করতো না, খাইতো না, এবং কি করতো না, তাদের সাথে একই বিছানায় ঘুমাতো না। যখন এই অবস্থা পরিণত হলো, একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন এই সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করার পর আল্লাহর পক্ষ থেকে এই সম্পর্কে আয়াত নাজিল করা হয়েছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, তোমরা স্ত্রীদের সাথে সহবাস করা ব্যতীত তাদের সাথে অবস্থান করতে পারো, তাদের সাথে ঘুমাতে পারো, তাদের সাথে খেতে পারো, সব কিছু করতে পারবে, কোনো নিষেধ নেই। তার মানে বোঝা যায় এটাও ইহুদি খ্রিস্টানদের একটা প্রচলন ছিল, যে তাদের সাথে স্ত্রীদের সাথে খাবার খেত না, তাদের সাথে একসাথে ঘুমাতো না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে, এই বিরোধিতা করার পরে, একজন ইহুদির কাছে এই খবরটা পৌঁছানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলতেছেন, তখন ইহুদি বলতেছেন, এই লোকটা আমাদের প্রায় জিনিসেই বিরোধিতা করে। সুবহানাল্লাহ। অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সব ক্ষেত্রেই আমাদের বিরোধিতা করতে হবে, হবে কি হবে না? তাদের ধর্মীয় ক্ষেত্রে বিরোধিতা করতে হবে। যেই সকল বিষয় ইসলাম নির্দেশ প্রদান করেছেন সেই সকল বিষয় আমাদের মেনে চলতে হবে।